আসসালামু আলাইকুম। শর্টম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ আলিমউদ্দিন। তো এখন আমরা এই যে অডিও রেকর্ডিং এর আরো বেশ কিছু ইফেক্ট আছে, তার ভিতরে যেমন একটা হচ্ছে ইকো ইফেক্ট, এই জিনিসটা সম্পর্কে আসলে আমরা বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে ইকো ইফেক্ট বলতে কি বোঝায়? ইকো ইফেক্ট হচ্ছে রিপিট করা, অর্থাৎ আমি যদি হ্যালো বলি, এই হ্যালোটা যদি হ্যালো লো লো এরকম যদি কোনো ধরনের সাউন্ড আসে, অর্থাৎ টানা যদি কোনো সাউন্ড আসে, সেটারে বলা হচ্ছে ইকো ইফেক্ট। তো আমরা যদি একটু পড়ে আসি, ইকো ইফেক্ট অর্থাৎ শনাক্তকরণের মাধ্যম থেকে শব্দ তরঙ্গের প্রতিফলন দ্বারা সৃষ্ট শব্দ বা শব্দগুচ্ছকে ইকো ইফেক্ট বলে। অর্থাৎ আমি হ্যালো বললাম, সেই হ্যালোটা যদি আবার প্রতিফলনের মাধ্যমে রিপিট হয়, সেটা বলা হচ্ছে ইকো ইফেক্ট। আচ্ছা, ইকোর প্রভাবে শব্দগুচ্ছের প্রতিফলনে পুনরায় শব্দ উৎপাদন হওয়াকে ইকো ইফেক্ট বলে। যেমন কেউ হ্যালো বললে এটি ইকোর প্রভাবে হ্যালো ও ওলো শোনাবে। আচ্ছা, অডিও রেকর্ডিং এর ক্ষেত্রে ইকো প্রভাব অনেক সময় আমাদের এই ইকো প্রভাবটা অনেক সময় কিন্তু আমরা দেখে থাকি বিভিন্ন মুভি সিনেমার ক্ষেত্রে, কিন্তু আমরা এই জাতীয় দেখাচ্ছে একই শব্দ অনেকক্ষণ ধরে টেনে টেনে হচ্ছে, এটা কিন্তু আমরা দেখে থাকি। এটা ইকো ইফেক্টের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। তারপর হচ্ছে অডিও রেকর্ডিং এর মধ্যে শব্দ টিউনিং এবং ইকো প্রতিফলন কৌশল, অর্থাৎ অডিও রেকর্ডিং এর ভিতরে আসলে কিভাবে শব্দটা টিউনিং করা হয় এবং ইকোটা প্রতিফলন করা হয়, সেই কৌশলটা আমরা জানবো। অর্থাৎ কাজ সমাপ্তির পর এবং তারের যন্ত্রপাতি ও ইনসুলেশন সমাপ্তি শেষ হওয়ার পরে সিস্টেমটিকে চূড়ান্ত স্বীকৃতি দেওয়ার জন্য সিস্টেমটি পরিমাপ করার আগে সমগ্র সিস্টেমকে একটি চূড়ান্ত সমন্বয় করা হবে। প্রজনন পরিবেশের আমরা প্রতিটি চ্যানেল স্পিকার থেকে শ্রবণ ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সিতে বৈশিষ্ট্য সমন্বয় করব। আচ্ছা, নিয়ত অক্ষেও ইঞ্জিনিয়ারিং এর চূড়ান্ত সমন্বয় প্রক্রিয়াটি কেবলমাত্র কান থেকে স্পিকারের ট্রান্সমিশন পথ এবং অভ্যন্তরীণ সঠিক ফিজের সামগ্রিক বৈশিষ্ট্যগুলিতে অন্তর্ভুক্ত নয়, তবে কনসোল এবং অ্যাম্পলিফায়ার্স বৈদ্যুতিক ব্যবস্থাকে বিবেচনা করে। অর্থাৎ বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে এই শব্দ টিউনিং কৌশলগুলো এর আগে আমরা যদি একটা রুমের স্টুডিওতে শব্দ রেকর্ডিংয়ের জন্য কি কাজ করে থাকি, যন্ত্রপাতিগুলো ইনস্টলেশন করে থাকি বা সেটিংস করে থাকি তারের সাহায্যে বা বিভিন্ন কেবলের মাধ্যমে। এই সেটিংসগুলো করার পরে অবশ্যই আমাদের চেকিংয়ের দরকার হয়। সেই চেকিংগুলো কিন্তু ফার্স্ট অফ অল সেই চেকিংগুলোই করা হয়, সেই জিনিসগুলো এখানে বলা আছে। তারপরে পৃথক স্পিকার এবং অন্যান্য কারণের শব্দ পরিমাপের মাধ্যমে গ্রহণযোগ্য ভারসাম্য স্থাপন করার পর আমরা চূড়ান্ত ব্যবহারকারীর সাথে শ্রোতাদের টিউনিং সঞ্চালন করতে পারি, যা সহজে শারীরিক বৈশিষ্ট্যগুলোকে মাধ্যমে প্রকাশ করা যায় না। শব্দ এবং প্রকৃত শোনার দৃষ্টিভঙ্গির উভয় দৃষ্টিভঙ্গি থেকে প্রযুক্তিগত প্রস্তাবনগুলো সরবরাহ করে। আমাদের শব্দ সমন্বয়ের লক্ষ্য শ্রোতাদের কল্পনাগুলোকে সন্তুষ্ট করতে পারে এমন একটি শাব্দিক স্থান তৈরি করা। অডিও রেকর্ডিং এর মধ্যে শব্দ টিউনিং এবং ইকো প্রতিফলন কৌশলকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে। অর্থাৎ যে শ্রোতা থাকবে তাদের যে অনুভূতিটা আসলে শব্দটা কীরকম হওয়া উচিত, সেই জাতীয় কাজ কিন্তু একটা করে থাকা হয় এই টিউনিংয়ের ক্ষেত্রে। এই টিউনিংয়ের মাধ্যমে কিন্তু শব্দ বিভিন্ন টোন তৈরি করে বা শব্দটা আমাদের কাছে শ্রুতি মধুর হিসেবে তৈরি করা হয়। আচ্ছা, তা এর তিনটা পর্যায় আছে। একটা হচ্ছে প্ল্যানিং স্টেজ পর্যায়, মধ্যবর্তী শব্দ সমন্বয় পরিমাপ, চূড়ান্ত শব্দ সমন্বয় বা পরিমাপ। একটা প্ল্যানিং স্টেজে করা হয় যে আসলে শব্দটা কীরকম দরকার হয়, যখন আমরা প্ল্যান করি শব্দ ওই সময় স্টেজটা প্ল্যান করা হয় তখনই করা হয়। আরেকটা হচ্ছে মধ্যবর্তী শব্দ সমন্বয়, অর্থাৎ রানিং শব্দ চলতেছে, কথাবার্তা চলতেছে বা টকশো চলতেছে বা গান চলতেছে, তার ভিতরে কোন ধরনের টিউন দিলে শব্দটা শ্রুতি মধুর হবে। তারপরে হচ্ছে চূড়ান্ত শব্দ পরিমাপ, অর্থাৎ সবকিছু শেষে আমাদের চূড়ান্ত শব্দটার সাথে আরও কোনো ধরনের কোনো কিছু করা হবে কিনা সেটা ওখানে পরিমাপ করা হয়। এই হচ্ছে আমাদের অডিও রেকর্ডিংয়ের মধ্যে ট্রেনিং এবং ইকোর যে প্রতিফলন কৌশল সেই জিনিসটা, এবং অডিও রেকর্ডিংয়ের যে ইকো ইফেক্ট সেইটা। এখন এরপরে যেটা আমরা আসবো, এই তিনটা জিনিস যে প্ল্যানিং স্টেজ পর্যালোচনা, মধ্যবর্তী শব্দ সমন্বয় বা পরিমাপ, চূড়ান্ত শব্দের পরিমাপ, এটা আমি অলরেডি বলে দিছি। তারপরে আরেকটু আমরা এখান থেকে একটু পড়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে প্ল্যানিং স্টেজ পর্যালোচনা বলতে কি বোঝায়, যে কোনো কাজ শুরু হওয়ার পূর্বে প্রথমে পর্যাপ্ত আলোচনা নিশ্চিত করে এবং শ্রবণ শক্তিগুলো একটি গ্রাহকের আদর্শ শব্দক্ষেত্র শনাক্ত করতে সঞ্চালিত হয়। সমস্ত পরবর্তী কাজ তার উপর ভিত্তি করে এবং এই শেয়ার করা শব্দ ইমেজ তৈরির উদ্দেশ্যে
এই প্রাথমিক পর্যালোচনাগুলো আমাদের সাউন্ড ইমেজটি নির্ধারণ করে সহায়তা করে, যার সংখ্যাসূচক মান এবং ব্লু প্রিন্টের মাধ্যমে ভাগ করা যায় না এবং শব্দ নকশাটির দিক নির্দেশ নিশ্চিত করতে পারে। এরপর আমাদের শব্দক্ষেত্রে মৌলিক শর্তাবলী নির্ধারণ করার অনুমতি দেব। এই প্রাথমিক যে আলোচনা এবং শোনার সেশনগুলো ভোকাল বা শ্রোতার মধ্যে প্রয়োজনীয় শব্দক্ষেত্র তৈরির অপরিহার্য। অর্থাৎ প্রাথমিক স্টেজ বলতে কি বোঝাচ্ছে? প্রাথমিক স্টেজ পর্যালোচনা বলতে আমরা বললাম যে আসলে একটা অনুষ্ঠান করতে গেলে শব্দটাকে আগে আসলে আমাদের কিভাবে করতে হবে, টিউনিং কিভাবে করতে হবে, এর জন্য কিন্তু একটা আলাদা জায়গায় বা আমাদের এই কথাগুলোই উপস্থাপন করা হয় যেন ওর সাপেক্ষে আমরা টিউনিং করতে পারি বা বিভিন্ন কাজ করা হয়ে থাকে। এটা হচ্ছে প্রাথমিক স্টেজ পর্যালোচনা। তারপরে আছে হচ্ছে মধ্যবর্তী শব্দ সমন্বয় পরিমাপ। মধ্যবর্তী শব্দ সমন্বয় পরিমাপ সম্পর্কে আমি বললাম যে আসলে কাজ চলতেছে বা একটা টকশো চলতেছে, এর মাঝে যদি আমাদের শব্দের কোনো ধরনের কোনো পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার দরকার, সেটা বলে মধ্যবর্তী যে শব্দ সমন্বয় পরিমাপ। তারপরে হচ্ছে চূড়ান্ত শব্দ পরিমাপ বলতেও আমরা যে জিনিসটা বলেছি যে আমাদের সাউন্ডটা সব কিছুই ওকে আছে, আমাদের কাজ কমপ্লিট, টকশো কমপ্লিট বা অনুষ্ঠান কমপ্লিট, তারপরে ওই সাউন্ডের সাথে আরও শ্রুতিমধুর করতে বা আরও কার্যকরী করতে যেই পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাকে বলা হচ্ছে শব্দ চূড়ান্ত সমন্বয় এর পরিমাপ। তো আশা করি আমরা যে শব্দের যে হচ্ছে আমাদের রেকর্ডিংয়ের যে মধ্যে টিউনিং বা ইকো প্রতিফলনের যে পদ্ধতিগুলো, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি এবং এই জিনিসগুলো কি সেটাও বুঝতে পারছি। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সাথে থেকে ধন্যবাদ।